পিএম কিষানে ডিবিটি লিঙ্ক যদি না থাকে, যেটা ব্যাংকের লিঙ্ক, সেই লিঙ্কটা যদি না থাকে তাহলে আপনারা কোনো টাকা পয়সা পাবেন না। এইখানে ক্লিক করলে আপনি পিএম কিষানের আধার সেটিং বা ব্যাংক অ্যাকাউন্ট সেটিং করতে পারবেন। হ্যালো চাষি বন্ধু, আবার চলে এলাম আমাদের ইনফরমেশন এগ্রিকালচার স্কিম চ্যানেলে। আমি আজকের হোস্ট সন্তোষ হেমব্রম। তো আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে পিএম কিষান। এই আলোচনার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকে যেটা নিয়ে আসা সেটা হচ্ছে পিএম কিষান। পিএম কিষান হচ্ছে, আপনারা তো আশা করি সবাই করেছেন। তো পিএম কিষান জিনিসটা কি সেটা বলে দিই। পিএম কিষান হচ্ছে একটা সেন্ট্রালের স্কিম। এই স্কিম থেকে আপনারা প্রত্যেক বছর 6,000 টাকা করে পাবেন। সেই 6,000 টাকা যদি আপনার অ্যাকাউন্টে না ঢোকে তাহলে একটু কষ্ট লাগবে। তো আপনাদের কিসের জন্য না ঢোকে সেটা আপনারা কি করে বুঝবেন? আপনাদের যদি পিএম কিষানে ইকেওয়াইসি করা যদি না থাকে, পিএম কিষানে ল্যান্ড সিডিং করা যদি না থাকে, কিংবা পিএম কিষানে ডিবিটি লিঙ্ক যদি না থাকে, যেটা ব্যাংকের লিঙ্ক, সেই লিঙ্কটা যদি না থাকে তাহলে আপনারা কোনো টাকা পয়সা পাবেন না। সেই লিঙ্কটা, সেই ডিবিটি লিঙ্কটা কি করে করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন, আপনারা আমার মোবাইল কিনে চলুন, ওইখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, তো চাষি বন্ধু, আপনারা যদি পিএম কিষানের ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে প্রথমত আপনাকে একটা কাজ করতে হবে, গুগল ক্রমে যেতে হবে। গুগল ক্রমে আসবেন, গুগল ক্রমে এসে সার্চ বারে এনপিসিআই বলে সার্চ করবেন। সার্চ করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখবেন এনপিসিআই বলে লেখা থাকবে। এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে, ঠিক আছে? এই যে দেখবেন এখানে লেখা আছে প্রোডাক্ট, এরপরে দেখবেন কনজিউমার লেখা আছে। কনজিউমারে ক্লিক করে আরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই নিচে দেখবেন অপশন আছে ভারত আধার সিডিং ইনাবলেয়ার। এইখানে ক্লিক করলে আরেকটা এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে ওয়েলকাম টু ভারত আধার সিডিং ইনাবলেয়ার দিয়ে এইখানে এসে বাঁ দিকে দেখবেন হোমের নিচে আধার সিডিং বলে লেখা আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখবেন রিকোয়েস্ট ফর আধার সিডিং। এইখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিবেন প্রথমে, তারপরে সিডিং করবেন না ডিসিডিং করবেন। অবশ্যই সিডিং করবেন পিএম কিষানে করার জন্য, তাহলে সিডিংয়ে ক্লিক করবেন। তারপরে কোন ব্যাংক, এইখানে ব্যাংকের নামটা ক্লিক করবেন আপনি। তারপরে নিচে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে, তার নিচে দেখবেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, সেই কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলেন। তারপরে দেখবেন চেক বক্স আছে, এই চেক বক্সে ক্লিক করে নেবেন। তারপরে নিচে দেখবেন ক্যাপচার বোর্ডে লেখা আছে, ওই ক্যাপচারটা দিয়ে দেবেন। তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করলে আপনার আধার সিডিং ডান হয়ে যাবে। তারপরে 7 থেকে 10 দিন পর রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, এইখানে ক্লিক করবেন, ঠিক আছে? 7 দিন পরে ওই রেফারেন্স নাম্বার দিয়ে এইখান থেকে আপনি চেক করে দেখতে পাবেন, তাহলে আপনার দেখতে পাবেন আমার আধার সিডিং হয়েছে কি না, ঠিক আছে? তো চাষি বন্ধু এতটাই। হ্যাঁ, তো চাষি বন্ধু আপনারা বুঝে গেছেন এই ডিবিটি লিঙ্কটা কিভাবে করা যায়। যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর যারা বুঝে গেছেন একটা লাইক কমেন্ট করে রাখবেন। তো চলুন, আজকের ভিডিও এতটাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন।